আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার এসে পড়ছি দুপুর রান্না করার লাগিয়া। আজকে রান্না করাম অনেক কিছু, শুকনা খাবার রান্না করাম, আবার তরকারিও রান্না করাম। তো আজকে রান্না করাম বড় বড় পাঙ্গাস মাছের মাথা দিয়া, আলু দিয়া, তারপরে আবার মাথা বোনা করাম, তারপরে আবার কাঁকরোল ভাজি, চাপা শুটকির ভর্তা, তারপরে আছে ডিম ভাজি আব্দুল্লার জন্য। তো অনেক কিছু রান্না করাম, পুরো ভিডিওটা দেখতে আশা করি ভালো লাগবো। তো আমি আগে থেকে কিন্তু আলুগুলা সিদ্ধ করে নিছি, আর আমার ভাতও হয়ে গেছে প্রায়। তো ভাত দিয়ে খাবার যদি হয়ে যায়, ভাত মার্গারিতে দিয়ে তরকারিটা বসাই দেন। কালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, এই জন্য চুলার পাটটা ভিজে গেছে, আর এত পরিমাণ ধুমা হইতেছে, তাকাইতে পারতাছিলাম না, চুলা পাড়া তাকাইতে পারতাছি না, চোখে পানি বেড়ে গেছে। তো ভাতটা এখানে হয় নাই, আর একটু হইব, তারপরে ভাত হয়ে গেছে। ভাত মার্গারিতে দিয়ে আমি তরকারি বসানোর জন্য আর কি কড়াই বসাই দিছি। তো প্রথমে আমি মাছের মাথাগুলা গুঁড়া করে নিলাম। কড়াই গরম হয়েছে, এখন কড়াই তেল দিতেছি। পেঁয়াজটা এখন হালকা ভাজা নিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেন। এখন এক এক করে গুঁড়া মশলা দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেন। কাঁচামরিচটা একটু বেশি করে দিছি। এখন মশলা খুব ভালোভাবে কষাই নেন। এখন দিয়ে দেন একটু বাটা জিরার গুঁড়া, জিরার গুঁড়াটা বাবা দেখতে আমি একটু পরে দিতেছি। মশলা বাকবাই পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি মাছের মাথা। এত বড় বড় মাথা আমার কড়াইয়ে জায়গায় নিতেছে না। মাছের মাথার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিছি। মাথাগুলো অনেক বড় বড়, এই জন্য একদম কড়াই মনে হইতেছে জায়গা হইতেছে না। এখন আমি হালকা বাইকা দিলাম। এখনো কষানো হয় না, আর একটু কষায় তারপর ভাঙতে হইব, কারণ শক্ত আছে। এখন আমি ডাইকা মাথাগুলা কিছুক্ষণ কষাই নিলাম। এখন মাছের মাথাটা একটু নরম হয়েছে, কিছুক্ষণ ডাইকা রাখাতে নিচ দিয়ে লাইতে গেছে মশলাটা, চোখ একবারে বেশি ভাঙতাম না, হালকা ভাঙা দেন। মাছের মাথাটা যেহেতু বড়, এই জন্য একটু ভিতরটা ভালোভাবে সিদ্ধ হওয়ার লাগে। এখন আমি দিয়ে দেব অল্প একটু পানি। এখন ডাইকে আর কিছুক্ষণ রান্না করে নেন।
আমি আরো কয়েকবার লড়াই দিছি, কারণ বারে বারে নিচে লাগিয়ে দেবো মশলাগুলা, এই জন্য। তো আর একটু শুকাইবো, তাইলে কিন্তু হয়ে যাবে মাছের মাথা বোনা। মাছের মাথা বোনা রান্না হয়ে গেছে, এখন উঠাইলে। মাছের মাথা বোনা রেডি, এখন বসাই দেন তরকারি। দূরে থেকে তো আজকে সবগুলো রান্নায় কম মশলা দিয়ে করতেছি, কারণ বেশি মশলা খেলে নাকি সমস্যা, গ্যাস্ট্রিক একটু সমস্যা আছে, এই জন্য আর কি কম মশলা দিয়ে রান্না করে খাইতেছি। এই মাথাটা যে আমি আলু দিয়ে রান্না করাম, এই জন্য একবারে ভাঙ্গা নিচ্ছি। মাথা ভাঙ্গা হয়ে গেছে, আর মাছের মাথাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবেন আলুগুলা। আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এখন ডাইকে কিছুক্ষণ কষাই নেন। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেন। ঝোল দেওয়া হয়ে গেছে, এখন আমি ডাইকে কিছু রান্না করে নেন। তরকারিটা প্রায় হয়ে গেছে, তো এখন আমি দিয়ে দেব বাজারের গুঁড়া। ডাইকে আর কিছু রান্না করে নেন। আলুর তরকারি রেডি, এখন নামাই নেম। নামাইয়া যে চাপা শুটকির ভর্তা করা, ওইটার মরিচটা বাঁচালে আমাকে। ভর্তা করার লাগে এই জায়গায় আমি সবকিছু নিয়ে নিছি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, চাপা শুটকি মানে শীতল যেটা কয়, শীতল ধুয়ে নিছি। আর হইতেছে ডিম ভাজির জন্য পেঁয়াজ আর মরিচ কাইটা নিছি। তো ভর্তার লাগে কিন্তু সবকিছু রেডি একেবারে। তো এখন আমি প্রথমে মরিচ পেঁয়াজগুলা ভাজি করে নিয়াম। তো ভাজি বসায় দিয়া কাঁকরোল কাইটা নিয়াম।
মরিচ পেঁয়াজ ভাজিটা আর দেখাইলাম না, কারণ এগুলো আমি অন্য ভিডিওতে দেখাইছি এই জন্য। আর এখন আমি কাঁকরোলের উপরের যে অংশটা আছে এটা কাইটা ফালাই দিতেছি। তো আমি যখন বড়া করি তখন কাঁকরোলের উপরের অংশটা ফালাই দেই, তরকারি রান্না করলে কিন্তু এটা রাইখা দেই। তো বড়া করলে ভালো লাগে না দেখতে, এই জন্য আর কি রাইখা দেই। তো যার যেমন রুচি আর কি, যার যেমন ভাল লাগে এমনই। তো আপনি যেমন ভাল লাগে এমনই রাখবেন। তো সবটা কাঁকরোলই আমি খুব ভালোভাবে চুলায় নিতেছি, মানে উপরের অংশটা ফালাই দিতেছি। তো ফালানো হয়ে গেছে, এখন আমি পিস পিস করে কাইটা নিয়াম। একটা কাঁকরোল দিয়ে আমার 4 পিস বড়া হয়েছে। তো কাঁকরোলটা দেখেন এখনো কিন্তু আবার বিচিগুলো একবারে কচি কচি আছে, আর এগুলো হইতেছে হাইব্রিড কাঁকরোল, দেশি কাঁকরোল এখনো হয় নাই। তো আমি এইভাবেই সবগুলা কাঁকরোল কাইটা নিয়াম। কাঁকরোল কাটতে কাটতে এদিক দিয়ে আমার ভর্তার জন্য পেঁয়াজ রসুন মরিচ চেপা শুটকি সব কিছু ভাজা হয়ে গেছে। তো শুটকিগুলোর মধ্যে আমি কাঁকরোল পাতা দিয়া পেঁচাইয়া তারপরে ভাজি করছি। তো বা সব ভাজি শেষ, এখন কাঁকরোলগুলা ভাজি করার লেগে বসাই দিছি। তো এখন আমি কাঁকরোলগুলা ভাজি হইতে হইতে ওদিক দিয়ে আমি যে ভর্তাটার জন্য পেঁয়াজ মরিচ ভাজিয়ে রাখছিলাম ওই ভর্তাগুলা আমি এখন বানায় রাখবাম, মানে বানাইনি আমার কি ভর্তাটা। কাঁকরোল ভাজি হইতে হইতে এদিক দিয়ে আমার ভর্তা বানানো শেষ। ভর্তার কালারটা দেখেন, কাঁকরোল পাতা দেওয়াতে ভর্তার কালারটা অনেক সুন্দর হয়েছে, আর জালও কম লাগবো। তো ভর্তা করতে করতে কাঁকরোলের এক পাশ ভাজা হয়ে গেছে, কাঁকরোল ভাজাও প্রায় শেষই হয়ে গেছে। কাঁকরোল ভাজা শেষ, এখন আব্দুল্লার জন্য ডিম ভাজা নিছি। তো ছোটো ছোটো পিস করে নিছি, কারণ আস্ত ডিম দিলে আব্দুল্লার একটু ঝামেলা হয়, এজন্য।